ভারতীয়দের উদ্দেশ্যে আজকে আমার কিছু কথা যে কেমন লাগে। এখন ভারত মানে পাকিস্তান তো চতুর্দিকে ঘিরে নিয়েছে। এর আগে বড় বড় বক্তব্য হ্যাংকারিঙ্গা ট্যাঙ্কারিঙ্গা, তোমরা তো হলো গুজবের উপরেই চলো। তোমাদের টিভি নিউজ চ্যানেল স্টার জলসা সব যেরকম মিথ্যা দিয়ে ভরা, তোমরাও মিথ্যা দিয়ে ভরা। কই আক্রমণ করো পাকিস্তানে, পারছো না? আর ভয়ে ভয়ে হাঁটু কাঁপছে। তাই বারবার বলছি গোমূত্র তেলাপোকা এগুলো ওই যে পূর্বের ভিডিওতে যেগুলো বলছি রুটিন মাফিক খেয়ে যাও, দেখা যাক কাজ হয় কি না। এই ইতিমধ্যে আমি শুনছি তোরা নাকি ভয়ে আমাদের বাংলাদেশি চ্যানেল বন্ধ করে দিয়েছিস। এই কেন চ্যানেল বন্ধ করে দিয়েছিস? ও চ্যানেলে দেখানো হচ্ছে সেই জন্য ভয়ে তোদের পা হাঁটু কাঁপছে, এই জন্যে 4টি চ্যানেল তাড়াতাড়ি খুলে দে। আমি বলছি খুলে দে। তোদের ভারতের যত চ্যানেল আছে খুব দ্রুত কিন্তু বন্ধ হয়ে যাবে। তোদের নিজের পায়ে নিজে তো কুঠার মারছিস, আবার নতুন করে মারিস না, কারণ এবার পা হারিয়ে যাবে, ক্যান্সার ধরবে। আর ক্যান্সার হলে পা কেটে ফেলতে হয়, অনেক সময় কিন্তু মৃত্যুমুখে পতিত হয়। আমি একটা কথা বলি, চ্যানেল খুলে দিস 4টা। ভয়ে বন্ধ করছিস, ভয়ে মুরগির ঘরায় উঠবি, সেই ঘরাও তোদের থাকবে না। তোরা যে সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা বলস, মিথ্যা প্রচার করস, এতে করে কি হয়? যা এখন ওই যে হকার সাংবাদিক ময়ূরঞ্জনকে নাচতে বল, নেচে নেচে খবর প্রকার করতে বল যে ভয়ে আমরা বাংলাদেশের 4টি চ্যানেল বন্ধ করছি। গান গাইতে বল। তোদের তো যে কোনো অনুষ্ঠানে গান না গাইলে, না নাচলে সে পূর্ণাঙ্গ মানুষ নয়। যাই হোক, ওই হকারকে নাচতে বল, গাইতে বল। এই যুদ্ধের সময় তোদের এত মিথ্যা আসে করতে গেলে? তোরা কি গোবর খাওয়া ছেড়ে দিয়েছিস ভয়ে? যুদ্ধের লাগার কারণে কি মুদ খাওয়া ছেড়ে দিয়েছিস? শোন, এখনও গরু তোদের কন্ট্রোলে আছে, তাই গোবর মুদ এগুলো 6 বেলা করে খা, 3 বেলা করে না। কারণ যদি এইগুলো তোদের হাত থেকে চলে যায়, এই গোমূত্র গোবৃচনা আর কি, এটা কিন্তু তোরা পাবি না, বন্ধ হয়ে যাবে। তখন কি করবি? পা ধরে কাঁদবি আমাদের? পা ধরে কাঁদলেও কিন্তু লাঠি দিয়ে তাড়িয়ে দিবি। পা ধরে কাঁদার জন্য কি এগুলো করছিস? চ্যানেল 4টা বন্ধ করছিস, পা ধরে কাঁদবি? না, আর বন্ধ করবো না, খুলে দেবো। পা ধরে কাঁদার আগেই বলছি চ্যানেল খুলে দে, ঠিক আছে? চ্যানেল খুলে দে। তোদের সাহস দেখে বাসি না। বাংলাদেশের ইলিশের কাঁটা লেজা নিয়ে তোরা পাগল হয়ে যাস, আর সেই জায়গায় তোরা চ্যানেল বন্ধ করিস। এই পদ্মায় তোরা মাছ ধরতে আসিস কোন লজ্জায়? বাংলাদেশের চ্যানেল বন্ধ, এই বন্ধ সেই বন্ধ, তো পদ্মায় কী জন্য মাছ খেতে আসিস রে? নামিস, তোদের লজ্জা করে না? আমি বলছি আশেপাশে যতগুলো তোদের ভারতীয় আছে সবগুলো তোরা সরে যা, আমাদের বাংলাদেশে দিয়ে দে। যুদ্ধ করলে পুরো দেশে কিন্তু নিয়ে নিব। আর একটা তোদের কথা বলি, এই আঙ্গুরপোতা দহগ্রাম যখন আমি গিয়েছি, সেই জায়গায় যাতে ভারতীয় একটা রাস্তা পড়ে, সেই রাস্তাটা সর্বোচ্চ 1 মিনিট বা তারও কম। এইটুকু রাস্তা ভারতেরই আছে, আমাদের হেঁটে যেতে হবে। তারই জন্য নাকি তোরা একটা গ্রাম নিয়েছিস। কেন? ওই গ্রাম শুধু না, আশেপাশে যত এলাকা গ্রাম আছে, এই যে মেঘালয় দেখা যায় পঞ্চগড় থেকে, ওগুলো সম্পন্ন তোরা দিবি, বুঝতে পারছিস? কারণ যুদ্ধ ছাড়া দিলে তোদের ভালো হবে। আর যুদ্ধ যদি করতে হয় তাহলে পুরো দেশই নিব, তখন তোদের কিন্তু থাকার জায়গা দিব না। স্থানে এখনও হামলা বন্ধ করে তাদের কাছে পা ধরে ক্ষমা চা, ঠিক আছে? কান্না না আসে মুখ চোখে ছিটিয়ে দিস, দিয়ে তবুও পা ধরে ক্ষমা চা। যদি তারা ক্ষমা করে দেয় তাহলে বেঁচে গেলি, নতুবা তোদের আর গোচনা দিয়েও কান্না করতে হবে না, তোদের চোখই থাকবে না, কান্না করবি কি দিয়ে? খুব সাবধান, যুদ্ধ কারোর জন্য ভালো নয়। যদিও এগুলো আমি হাসির ছলে বলছি, মজার ছলে, কিন্তু সত্যটাই তুলে ধরছি। কারণ যুদ্ধ করতে গেলে কখনো দেহ থাকে না, কখনো চোখ থাকে না, কখনো মাথা থাকে না, কখনো হাত থাকে না, কখনো পা থাকে না, কখনো মানে কি বলবো, যাই হোক অনেক কিছুই অঙ্গ থাকবে না। এই জন্য এখনও বলছি যুদ্ধ বন্ধ কর, যা পাকিস্তানে গিয়ে পা ধরে কেঁদে কেঁদে ক্ষমা চা। আর জীবনে ওদের সাথেও যুদ্ধ করবি না, আর বাংলাদেশের চোখ তুলে তাকাবি না, বরঞ্চ বাংলাদেশের আশেপাশে যেগুলো আছে সম্পূর্ণ বাংলাদেশকে দিয়ে দিবি, ঠিক আছে? যেহেতু তোদের বন্ধু দেশ বাংলাদেশ। আর একটা কথা বলে রাখি, আমি কিছু বুঝি না, আমি যখন হিলিতে যাই, ইয়াতে যাই ওই ট্রেনে, তখন দেখি যে তোরা যে কী যেন বলো সেটা মহাদেবের লিঙ্গ, ওই মানে কী যেন একটা পাথর, শিবলিঙ্গ মনে পড়ছে। এই শিবলিঙ্গ দিয়ে কেন রাখছিস ওখানে বল? ওই হিলিতে যাইতে পারলা দেখি রাস্তার বাম পাশে বা তোদের এরিয়াতে দেয়াল দেওয়া আছে, তারপরে তোরা এপারে সেই শিবলিঙ্গ পুঁতে রাখছিস। মানে কোন কারণে শিবলিঙ্গ পুঁতে রাখছিস এই কারণ কিন্তু বলতে হবে, ঠিক আছে? তোদের আয়ত আর বেশি দিন নাই, তোদের দেশ এবার নিয়ে নেব। বাংলাদেশে নিবই, পাকিস্তানে আগে নিবে, চিন্তা করিস না, তারপরে বাংলাদেশে নিবে। এখনও যদি তুই পা ধরে ক্ষমা না চাস, মোদিকে বলছি, তো তোর কপালে বড় দুঃখ আছে। একটা কথা বলে রাখি, ওই শিবলিঙ্গগুলো তুলে নিস,
কারণ তোরা পূজার জন্য তো আর কিছু পাবি না, শিবলিঙ্গগুলো তুলে নিবে আশেপাশে যেগুলো আছে। বাবরি মসজিদ তোরা মুসলিমকে ফিরিয়ে না দিচ্ছিস, মুসলমানদের জায়গা খেয়েছিস। মনে রাখবি তোদেরকে আমরা কি যে করব তোরা স্বপ্নেও ভাববি না, ভাবতে পারবি না। স্বপ্নেও ভাবতেও তোদের গা শিউরে উঠবে, গায়ে কাটা দিবে, না দাঁতি লেগে স্বপ্নেই মারা যাবি। ওই বাবরি মসজিদের জায়গায় আমাদের দিয়ে দিবি, যদি না দিস তোদেরকে এই অল্প দিনের মধ্যে, অর্থাৎ সর্বোচ্চ 9 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে যদি এটা না দিস তাহলে কিন্তু তোদের খবর আছে। বাবরি মসজিদকে তোর বাপের, এই আল্লাহর ঘরের জায়গা তোরা কেন নিয়েছিস? তোর বাপের মূর্তি রামকৃষ্ণ নামে ওই জায়গা বের হয়নি কেন? দলিল মুসলিমদের থাকা সত্ত্বেও তোরা কেন করে নিয়েছিস বাবরি মসজিদ? তোদের প্রত্যেককে এক এক করে যদি আমি বিচার না করছি, বাবরি মসজিদে গিয়ে তোরা সেজদা দিবি, ক্ষমা চাইবি আল্লাহ তাআলার কাছে, পা ধরে কাঁদবি, আর কাদের জায়গা তাদের কাছে ক্ষমা নিবি, দেওবন্দ মাদ্রাসার হুজুরদের কাছে যাই ক্ষমায় নিবি, ঠিক আছে? আর কান্না না আসলে গবরিচনা মুখে ছিটে দিবে। কান্নার অভিনয় শিখিয়ে দিলাম, যদি তোদের কাজে আসে। গবরিচনা, গোমূত্র আর এই গোবর একত্রিত গুলে চোখে মারবি, মারার পর দেখবি কান্না অটোমেটিকলি চলে আসবি, সেইটা যদি তোদের কাজে লাগে। আর মুসলিমদেরকে যদি মসজিদ ফিরিয়ে না দিস, আজকে বলছি তোদের অবস্থা ভয়াবহ করুণ হবে। হয়তো তোরা এখনও কিছু মনেই করতে পারছিস না যে মুসলমানরা তোদের কি করতে পারে দেখতে পাবি, কারণ এর নাম মুসলিম। সাবধান গবরিচনা, তোরা সাবধান। গরুর মুখ খাওয়া কিন্তু বন্ধ করে দেব, কারণ গরুগুলো তো আমরা নিয়ে নিব, তখন গরুর মুখ খেতে কয়ে আসবি। একটা কথা বলে রাখি, মুসলিমদের নিয়ে যদি আর একটা কথা বলিস তো তোদের অবস্থা খুবই ভয়াবহ হবে। আর এই মসজিদে বাবরি মসজিদ যেটা, এটা মুসলিমদের দিবে। আর ভারতের জন্য কোনো মুসলিমদের গায়ে আঘাত না করা হয়, করলে কিন্তু বুঝতে পারছিস মোদি, তোর কোন জায়গায় আঘাত করলে তুই অজ্ঞান হবি, সেই জায়গায় করবো। কারণ তোর জায়গায় তো থাকবে না, তুই যুদ্ধ করবি কি দিয়া? পাকিস্তানে পা ধরে এখনও ক্ষমাছে, যুদ্ধ ঘোষণা বন্ধ কর, নইলে তোদের খবর আছে। দেখ চতুর্দিকে পাকিস্তানকে হেলাফেলা মনে করছিলি, চতুর্দিকে ঘিরে নিয়ে তোদেরকে কেমন বাঁশ দিচ্ছে। এই হালার পুতিদের আমি বলছি, যদি তোরা এখনও ক্ষমা না চাস, তোদের আমি করুণ দশা করব। যাই হোক বন্ধুরা, আমি মজার ছলে হলেও কথাগুলো সত্য বলার তুলে ধরার চেষ্টা করছি। এটা প্রত্যেক হিন্দুদের আমি বলিনি, তোমরা দুঃখ নিও না। এটা তাদের জন্য যারা যুদ্ধ চায়, যারা অশান্তি চায়, যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়, রাজনৈতিক কলহ দেখে তারা রাজনৈতিক স্বার্থ সিদ্ধি অর্জনের জন্য এরকম ঘৃণ্য কাজ করে, যুদ্ধের মতো জঘন্য কাজ, যেখানে শুধু তাদের ক্ষেত্রে আমার ভিডিও। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে।